এই মুহূর্তে সব থেকে বড় খবর, হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। বিজেপির সাথে পাঙ্গা লাগতে গিয়ে হাইকোর্টে মুখ পুরল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। কি হয়েছে আসুন বিস্তারিত জানা যাক। আগামী 2রা জানুয়ারি মালদহে সভা করবেন বলে ঘোষণা করেছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তবে বিরোধী দল নেতাকে মালদহে পা রাখতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মালদহ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। অন্যদিকে আবার দেখা যায় শুভেন্দুর জনসভায় অনুমতি দেয়নি জেলা পুলিশও। এরপর নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে সভা করা হবে বলে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে হাইকোর্টে মামলা করেন বঙ্গ বিজেপি। আর আজ ছিল হাইকোর্টের বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর অবকাশকালীন বেঞ্চে এই মামলার শুনানি। এদিন শুনানির শুরুতে আদালতে মামলাকারীর আইনজীবী জানান, এই সভা নিয়ে রিপোর্ট দিয়েছেন এসডিপিও। তিনি বলেছেন নতুন বছর উদযাপিত হবে, এত লোক নিয়ন্ত্রণ সম্ভব নয়। অপরদিকে আবার বিজেপির আইনজীবী বিবেকানন্দ বসু বলেন, পুলিশ এসডিও রিপোর্টও দেখিয়েছে, কারণ সভাতে অনেক সমর্থকের আসার কথা। তারা যে যানবাহন ব্যবহার করবে সেগুলি নিয়ন্ত্রণ কিভাবে হবে, এই সময় পুলিশের ব্যস্ত তুঙ্গে থাকে। এরপর দুপক্ষের মতামত শোনার পর অবশেষে হাইকোর্টের বিচারপতি শর্ত সাপেক্ষে মালদহের চাঁচলে বিজেপিকে সভা করার অনুমতি দিল।